وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما شكر محبت اللهم صل على سيدنا ونبينا وشفينا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم محبت درود को जब इशारा है हमें सादा लगे सादा लगा शब्द लगे اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم যেই মহান মাওলার কাছে আজকের এই আল্লাহ এবং আল্লাহর রাসূলের ঘোষিত জান্নাতের বাগানে আপনাকে আমাকে দুনিয়ার সমস্ত কাজ ফেলে রেখে আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য আলেম ওলামাদের মজলিসে জাকিরিন শাকিরিনদের মজলিসে আসার এবং বসার তৌফিক দিয়েছেন সেই মহান মাওলার কারণে দরবারে শুকরিয়া সবাই বলে আলহামদুলিল্লাহ। আমরা যারা দাঁড়িয়ে আছি একটু ভিতরে আসি বলুন, কারণ এই সামিয়ানার নিচে হলো জান্নাতের বাগান। আপনি যদি জান্নাতের বাগানে আসিয়া জান্নাতের দরজায় দাঁড়িয়ে থাকেন সেটা কেমন লাগবে আপনার কাছে? এজন্য আমাদের যত আহ্বান আপনারা ময়দানে এসে বসে করেন, কারণ এই ময়দানের অনেক ফজিলত রয়েছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা মিন কওমিন ইয়াযকুরুনাল্লাহ ইল্লা হাফাতহুমুল মালাইকা ওয়া গাশিয়াতুহুমুর রাহমাহ ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনাহ। সুবহানাল্লাহ, আরেকবার সুবহানাল্লাহ। আপনারা কি কোরআন পড়েছেন? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন দুনিয়ার ভিতরে কোথাও জিকিরের মজলিস বসে যায়, আল্লাহর হাবিব বলেন তখন ওই ময়দানটাকে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের দিয়া ঘিরিয়ে মারায়। সুবহানাল্লাহ। এবং ওই ময়দানের ভিতরে আল্লাহ তাআলার পক্ষ থেকে রহমত নাযিল হতে থাকে। সুবহানাল্লাহ। ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনাহ। আল্লাহর হাবিব বলেন শুধু রহমত নাযিল হয় না, আল্লাহ তাআলার পক্ষ থেকে ওই ময়দানের ভিতরে সাকিনা নাযিল হতে থাকে। সুবহানাল্লাহ। আরেকবার বলেন সুবহানাল্লাহ। তাহলে বলেন যে এই ময়দানের ফজিলত আছে কি নাই? আপনারা দেখবেন যখন কোন সাপুরিয়াবাসী বাজায়, সাপুরিয়াবাসী তাদের এখানে গর্ত থেকে কোন এমনিতে কোন সাপ বের হয় না,
একমাত্র গর্তের ভিতরে যেই জাতি সাপগুলা থাকে ওই সাপের বাড়িতে ওই জাতি সাপগুলা হয়ে যায়। তদ্রুপ আজকে যাদের কানে আজকে ওই মাহফিলের আওয়াজ করতেছে, তারা যদি মুমিন হয়ে যায়, মুমিন হয়ে থাকে, তাহলে এই মাহফিল ছাড়া তারা বাড়িতে বসে থাকতে পারে না। বলে ঠিক বলে কি? এই ময়দানের অনেক দাম। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে ইচ্ছা করলে আজকে এইখানে না আলিয়া হাসপাতালের বিছানায় শুয়ে রাখতে পারতেন কি পারতেন না? বলেন পারতেন না? যে মহাজন দয়া করে মায়ের আপনাকে এই মসজিদে নিয়ে আসবে, জাকিরিনদের ছাত্রদের সাথে নিয়ে আসবে, আরো আমাদের সাথে নিয়ে আসবে, এজন্য ছুটি আদায় করা দরকার কি দরকার না? এজন্য আবার ছুটি আদায় করে আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন শাকরান لئن شكرتم لأزيدنكم ولئن كفرتم إن عذابي لشديد। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও বান্দা, তুমি যখন আমি মাওলা পাকের পক্ষ থেকে নিয়ামত পাও, নিয়ামত পাওয়ার পরে আমি মাওলার নিয়ামতের শুকর আদায় করো। তুমি যদি আমি মাওলার নিয়ামতের শুকর আদায় করতে পারো, আমি তোমাকে নিয়ামত বেশি বেশি করে বাড়িয়ে দিব। সুবহানাল্লাহ। এখন বলেন, এই মাওলার জন্য যে আপনার শরীরটাকে সুস্থ রাখছেন, এটা আমাদের জন্য নিয়ামত কি নিয়ামত না? বলেন, এই নিয়ামতের শুকরিয়া আদায় করা দরকার আছে না? নিয়ামতের শুকরিয়া দুই প্রকার, একটা হলো আমলের শুকরিয়া, আর একটা হলো মৌখিক শুকরিয়া। আমরা যখন নিয়ামত পাই, নিয়ামতের পাওয়ার পরে যখন আলহামদুলিল্লাহ বলি, তখন এই আলহামদুলিল্লাহ বলা আমার মৌখিক শুকরিয়া। যখন আল্লাহ আপনার শরীরটাকে সুস্থ রাখবেন, যখন আপনার মুখগুলো সুস্থ থাকবে, এই অসুস্থ শরীর দিয়া যখন কুদরতি পায়ে সুস্থ দিবেন, তখন হইবে আপনার আমলের শুকরিয়া। সুবহানাল্লাহ। আরো জোরে সবাই সবাই বলি সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ যে কত দাম! আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সুবহানাল্লাহি লা ইয়ালামু মা বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বান্দা যখন জবান থেকে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলে, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলে, সঙ্গে সঙ্গে আসমান ও জমিনের মধ্যবর্তী জায়গাটুকু নেকে পরিপূর্ণ হয়ে যায়। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। এই সুবহানাল্লাহ কত দাম চিন্তা করছেন? আপনি মনে করেন আজকাল জমিনে থাকা জায়গা পড়ে বলে আপনাকে কি দরকার আছে? আপনাকে দরকার আছে বলেন না? অবশ্যই নারীর দরকার আছে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন যাকে জান্নাত দান করবেন, সবচেয়ে ছোট যে জান্নাত হবে, ওই জান্নাতটা হয় দুনিয়ার সমান একটা জান্নাত। আর ওই জান্নাতের একটা ইটের স্বর্ণের, আর একটা ইট হবে রূপার। ও আমার ভাই, আমার বন্ধু, এইবার চিন্তা করে দেখেন আপনার আমার নেটের দরকার আছে কিনা। আর একটা স্বামীর যদি দুনিয়াতে বসে কিনতে যান, কত টাকা লাগবে এটার হিসাব মিলাইয়া দেখেন। এজন্য আল্লাহর হাবিব বলেন, যখন বান্দাটা জবান থেকে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলে, এই আলহামদুলিল্লাহ বলার সাথে সাথে আসমান জমিনের ফাঁকা জায়গাটুকু নাকি পরিপূর্ণ হয়ে যায়। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। আমরা তো অনেক সময় শুকরিয়া আদায় করি, অনেক সময় শুকরিয়া আদায় করি না। যখন মেয়ে সন্তান আল্লাহ তাআলা দান করেন, তখন তাদের অনেকের প্রতি শুকরিয়া নেই। কি বলে ঠিক বলে ঠিক? ছেলে সন্তান হলে সাইডে বন্ধু বান্ধবের কাছে ফোন দিয়া, আত্মীয় স্বজনের কাছে ফোন দিয়া কত গল্প গুজব, কত শুকরিয়া আদায় করে। যখন মেয়ে সন্তান হয়, তখন আর মুখে হাসি থাকে না, তখন আর শুকরিয়া আদায় করে না। ঠিক কিনা বলেন? একটা বাস্তব দিক থেকে বলতেছি, এক আল্লাহর বান্দা, আল্লাহ রাব্বুল আলামিন তাকে 6টা মেয়ে সন্তান দান করলো। এখন আবার সন্তান হবে, তার বিবিকে বলে রাখলো, ও
বিবি, এইবার যদি তোমার মেয়ে সন্তান হয়, আমার ঘরে আর তুমি থাকতে পারবে না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই কথা শুনিয়া ওই মহিলা আল্লাহ তাআলার দরবারে কান্নাকাটি শুরু করতেছে। ওই মহিলা তাহাজ্জুদের পরে হাত উঠে আল্লাহ তাআলার দরবারে কান্না শুরু করতেছে। আল্লাহ তাআলার দরবারে কান্না করে বলতেছে, ও মালিক, তুমি তো ছেলে সন্তান দান করো, তুমি তো মেয়ে সন্তান দান করো, আমাকে এবার তুমি একটা ছেলে সন্তান দান করিও। এদিকে স্বামী বেচারা ঘুমাইয়া আছে, ঘুমায়া ঘুমায়া স্বপ্নে দেখে তার মৃত্যু হয়ে গেছে। মৃত্যু হওয়ার পরে তার জাহান্নাম হয়ে গেছে। আর এখন ফেরেশতারা লোককে জাহান্নামে পৌঁছে নিয়ে যায়। ওই মেয়েটা জাহান্নামের দরজায় জাহান্নামের ভিতরে দাঁড়িয়ে বলে, ও জাহান্নামের ফেরেশতারা, তোমরা আমার বাবাকে জাহান্নামে দিও না। আবার যখন দ্বিতীয় জাহান্নামে নিয়ে যাওয়া হয়, দ্বিতীয় মেয়েটা জাহান্নামের দরজায় দাঁড়িয়ে যায়। এইবারে পর্যায়ক্রমে 6 নম্বর জাহান্নামের গেটে যখন লোকটাকে নিয়ে যাওয়া হয়, ওই 6 নম্বর মেয়েটা ওই জাহান্নামের গেটে দাঁড়িয়ে, ও জাহান্নামের ফেরেশতারা, আমার বাবাকে জাহান্নামে দিতে পারবে না। এর মধ্যে ওই যুবকের ঘুম ভাঙিয়া গেল। ঘুম ভাঙিয়া বিষয়কে বুঝতে লাগলো। দেখেছে বিষয় ঘরে পড়ে বসে বসে আল্লাহ তাআলার দরবারে কান্না করতেছে, বলতেছে, ও মালিক, আমাকে শয়তানের সন্তান দান করেছো, এইবার আমাকে ছেলে সন্তান দান করো। এইবার ওই বেচারা যুবক ওই তার বিবি সারা বলল, ও বিবি, তুমি আর ছেলে সন্তান চাইও না, ছেলে সন্তান চাইও না, আল্লাহ তাআলার দরবারে আরো একটা মেয়ে সন্তান চাও। বলে বলেন সুবহানাল্লাহ। এইবারে বিবি বলতেছে, কেন কেন আমাকে তুমি বলিয়ে দিয়েছ, এইবার যদি মেয়ে সন্তান হয় আমি নাকি তোমার ঘরে থাকতে পারবো না। এইবারে যুবক বলতেছে, ও বিবি, আমি এইবারে স্বপ্ন দেখলাম আমি মরে গেছি, মরে যাওয়ার পরে আমার জাহান্নাম হয়ে গেছে। আমার জাহান্নামের দরজা হলো 7টা, 6টা দরজার সামনে আমার যখন ফেরেশতারা নিয়ে গেল, ওই 6টা দরজা আমার 6টা মেয়ে দাঁড়িয়ে আমাকে জাহান্নামে ঢুকতে দেয় না। ও বিবি, যদি আমার 7টা মেয়ে থাকে, ওই 7টা মেয়ে যদি জাহান্নামের গেটে দাঁড়িয়ে যায়, আমার জন্য জাহান্নাম হয়ে যাবে। জোরে বলো সুবহানাল্লাহ। এইবার বলেন মেয়ে সন্তানের দাম কেমন? আপনার আমার তো ছেলে সন্তান হলে খুব খুশি হয়ে যায়, কিন্তু মেয়ে সন্তান হলে বেজার হয়ে যায়, বেজার হয়ে যায় না। আল্লাহ রাসূল বলেছেন, যার একটা মেয়ে তার জন্য একটা জান্নাত, যার দুইটা মেয়ে তার জন্য দুইটা জান্নাত, যার তিনটা মেয়ে তার জন্য তিনটা জান্নাত। কিন্তু শর্ত হলো ওই মেয়েগুলোকে দ্বীন ইলম শিখাইতে হবে, ওই মেয়েগুলোকে আল্লাহর রাস্তায় চালাইতে হবে। আমরা ইনশাআল্লাহ পারবো তো নয়? আমাদের কাছে মেয়ে সন্তান আছে, মেয়ে সন্তানগুলোকে দ্বীনের রাস্তায় চালাতে পারবো ইনশাআল্লাহ। আমি আপনাদের সঙ্গে যে আয়াত কারিমা তেলাওয়াত করছি, আল্লাহ রাব্বুল আলামিন শর্তান, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহ, توبوا إلى الله توبة نصوحا। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার ইমানদারেরা, ও দুনিয়ার বিশ্বাসীরা, তোমরা খাঁটি তওবা করো, খাঁটি তওবা করো। আল্লাহ বলতেছেন, আল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহ, তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন,
তোমরা তওবা করো, খাঁটি তওবা করো। ও আমার ভাই, আমার মুসলিম, আমরা গুনাহ করতে করতে হাত না পাক করে ফেলেছি, পা না পাক করে ফেলেছি, গুনাহ করতে করতে আপনার আমার সমস্ত শরীর নাপাক। ওই আমার আল্লাহ তাআলা বলেন, ওরে মুমিনেরা তোমরা খাঁটি তওবা করো। তোমরা যদি খাঁটি তওবা করতে পারো, আসা রাব্বুকুম আইয়ুকাফির আনকুম সাইয়্যাতিকুম ওয়া ইউদখিলাকুম জান্নাতিন তাজরি جنات تجري من تحتها الأنهار আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই বান্দারা তোমরা যখন খাঁটি তওবা করবা, আমি তোমাদের জীবনের সমস্ত গুনাহকে মাফ করে দেব। সুবহানাল্লাহ। তোমাদের জীবনের গুনাহ মাফ করিয়া তোমাদেরকে আমার জান্নাতে প্রবেশ করাইব, যে জান্নাতের প্রবেশের নহর জারি রয়েছে। এখন বলেন, আমরা গুনাহ করতেছি, আমাদের গুনাহের জন্য তাওবা করা দরকার আছে কিনা? হযরত মুসা আলাইহিস সালামের জামানায় বৃষ্টি হইতেছিল না। মুসা আলাইহিস সালাম তার কওমের লোকদেরকে নিয়ে বৃষ্টির জন্য প্রার্থনা করার জন্য সমবেত হলেন। কওমের লোক নিয়ে দোয়া করতে লাগলেন। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে দিয়া, আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাকে দিয়া মুসাকে জানালেন, ও মুসা, তোমার দোয়া কবুল করা হবে না, তোমার দোয়া কবুল করা হবে না, কারণ তোমার উম্মতের ভিতরে এমন এক লোক রয়েছে যে 40 বছর পর্যন্ত জিনার গুনাহ করে। সবাই বলে নাউযুবিল্লাহ। মুসা আলাইহিস সালাম কওমের মধ্যে বলে দিল, ও জিনাকার, আজকে এই মজলিস থেকে তুমি উঠিয়া যাও, তোমার জন্য দোয়া কবুল হইতেছে না। এখন বলে, ভরা মজলিসের ভিতরে ওই জিনাকার যদি উঠিয়া যায় তাহলে কেমন অবস্থা হবে? ওই জিনাকার এখন এমন অবস্থা হয়ে গেছে, সে ক্রন্দন করিয়া কান্দিয়া মাওলার দরবারে তাওবা করবে, তাও পারতেছে না। ওই জিনাকার অন্তরের চক্ষু দিয়া মাওলার দরবারে কান্না করতেছে, বলতেছে, ও মালিক, 40 বছর পর্যন্ত আমি জিনা করলাম, সমাজের লোকে যে তুমি জানাইলে না, আজকের এই মজলিসের ভিতরে আমাকে অপমান করিও না, আমি তোমার কাছে তাওবা করলাম, আমি আর জীবনে জিনা করব না। আল্লাহ রাব্বুল আলামিন কিছুক্ষণের ভিতরে মুসা আলাইহিস সালামের কওমের ভিতরে দৃষ্টি দিয়া দিলেন। সুবহানাল্লাহ। এইবার মুসা আলাইহিস সালাম আল্লাহর আয়াতে বলল, ও আল্লাহ, একটু আগে তুমি বললা বৃষ্টি দিবা না, এখন কেন বৃষ্টি হইল? এবার আল্লাহ রাব্বুল আলামিন দিয়া বলেন, ও মুসা, আমি যার জন্য বৃষ্টি দেই নাই তার জন্য আবার বৃষ্টি দিয়া দিলাম। সুবহানাল্লাহ। এখন আপনি আমি নাই যদি থাকি তাওবা করতে পারি, আমাদের যদি জীবনে যত গুনাহ থাকে গুনাহগুলো আল্লাহ ক্ষমা করে দিবেন ইনশাআল্লাহ। আমরা তাওবা করতে রাজি আছি কিনা ভাই? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ইরশাদ করেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও নবী, আপনি জানাবেন, আপনার উম্মতকে জানাবেন, যারা গুনাহ করতে করতে নফসের উপর জুলুম করেছে তারা যেন আমি মাওলার রহমত থেকে নিরাশ হয়ে না যায়। কারণ যত গুনাহ হলেও আমাদের গুনাহ চাইলে আল্লাহ পাকের রহমত অনেক বেশি। বনি ইসরাঈলের এমন এক ঘটনা, এক লোক 99টা খুনের আসামি, 99টা খুন করিয়া আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ে যায়। কারণ খুনের ভিতরে ভয় ঢুকে গেছে, আমি যে 99টা খুন করলাম
আমাকে আল্লাহ রাব্বুল আলামিন মাফ করবেন। কারণ আল্লাহ তো বলছে আল্লাহর রহমত থেকে নিরাশ হওয়া যায় না। এজন্য সে আপনার ছোট আলেম গ্রাম আলেমের কাছে গিয়ে বলল, ও ভাই, আমি তো 99টা খুন করেছি, এখন আল্লাহ আমাকে ক্ষমা করে দিতে করবে না? ওই লোকটা আজকে বলল, না, তোমাকে আল্লাহ ক্ষমা করবে না। এই কথা বলে সঙ্গে সঙ্গে ওই 99 খুনের আসামি ওই ব্যক্তিকে খুন করিয়া দিল। জোরে বলে নাউযুবিল্লাহ। আগে কয়টা খুনের আসামি ছিল? 99 খুন করেছিল। এখন হইল কয়টা? 100 খুনের আসামি। এখন বলেন 100 খুনের আসামি সে কি নাজাত পাবে? অবশ্যই নাজাত পাবে আল্লাহ তাআলা বলে। কারণ আল্লাহ তাআলা বলে আপনার গুনাহ থেকে কোটি কোটি গুণ হলো আল্লাহ তাআলা ক্ষমা দিয়েছেন। এরপর ওই লোকটা আল্লাহর রহমত থেকে নড়ে আসে নাই। ওই লোকটা তার পাশে গিয়ে গ্রামের দিকে এক বড় আলেমের দিকে রওনা হইল। তার অন্তরের ভিতরে ভয় যে আমি যখন 100 খুনের আসামি হইলাম, আমার আল্লাহ আমাকে ক্ষমা করে দিবে। সেই রহমতের আশা নিয়ে ওই গ্রাম্য আলেমের কাছে আবার চলতে লাগলো। কথা সংকেত করতেছি, যখন ওই গ্রাম্য আলেমের কাছে যেতে লাগলো, ও ভাই বন্ধু, তাও একটা জিনিস, তাও নিয়োগ করলো আল্লাহ তাআলার সাথে সাথে ক্ষমা হইয়া যায়। যখন ওই লোকটা ওই আলেমের কাছে রওনা হইল, প্রতিপক্ষে ওই লোকটা জান কবজ হয়ে গেল। তখন জান কবজ হওয়ার পরে আসমান থেকে 2 দল ফেরেশতা আসলো। একদল হইল জাহান্নামের ফেরেশতা, আর একদল হইল জান্নাতি ফেরেশতা। 2 দলের ভিতরে ঝগড়া লাগিয়া গেল। একদল জাহান্নামের ফেরেশতারা বলতে লাগলো, এই লোকটা তো 100 খুনের আসামি, এই লোকটা তো জাহান্নামী হবে। আবার জান্নাতি ফেরেশতারা বলতে লাগলো, এই লোকটা তো জান্নাতি, কারণ সে তাওবা করেছে, তার মনের ভিতরে আল্লাহ তাআলার ভয় ঢুকে গেছে, এই লোকটা এখন জান্নাতি হবে। আল্লাহ রাব্বুল আলামিন বড় ফেরেশতারা তাদেরকে সমাধান করে দিল। ওই ফেরেশতারা আসিয়া বলল, ওই ফেরেশতাদের তোমরা এখন মাপিয়া দেখো এই লোকটার বাড়ি আলেমের বাড়ি থেকে কাছে না দূরে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বুখারী শরীফের হাদিস, হাদিস শরীফ প্রমাণ করে যখন ফেরেশতারা মাপামাপি শুরু করলো, আল্লাহ রাব্বুল আলামিন ওই রাস্তাকে হুকুম করে দিল, ও রাস্তা আমার বান্দার জন্য আলেমের বাড়ি কাছে হয়ে যাও। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আলেমের বাড়ি কাছে বানায়া দিল। যখন জান্নাতি ফেরেশতারা মাপা শুরু করলো, দেখলো যে ওই লোকটার বাড়ি, ওই লোকটা যে জায়গায় গেছে ওই জায়গা থেকে আলেমের বাড়ি অনেক কাছে। এইবার আল্লাহ তাআলার পক্ষ থেকে ফয়সালা, এই লোকটা জান্নাতি আর এই লোকটার জান্নাতি ফেরেশতারা নিয়ে যাবে। সুবহানাল্লাহ। ওয়া আমরা যত বড় গুনাহ করি, আমরা যদি মালিকের দরবারে হাত উঠায় কান্না করতে পারি, আর যদি মালিককে বলতে পারি, ও মালিক, জীবনে আমি গুনাহ করেছি, গুনাহ করতে করতে আমার হাত নাপাক হয়ে গেছে, আমার পা নাপাক হয়ে গেছে, আমার সারা শরীর নাপাক হয়ে গেছে, তুমি আমাকে ক্ষমা করিয়া দাও। কারণ আল্লাহ রাব্বুল আলামিন প্রতিদিন প্রথম আসমানে আসিয়া ডাকতে থাকে, আলামান মুস্তাগফিরুন ফাগফির লাহু, কে আছে ক্ষমা প্রার্থনাকারী, কে আছে গুনাহ থেকে ক্ষমা চাইবা, আমি আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাও, আমি তোমাকে ক্ষমা করিয়া দিব। সুবহানাল্লাহ। এজন্য ভাই আমরা বেশি বেশি তাওবা করব, কারণ তাওবার মাধ্যমে খাঁটি তাওবা করলে আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা করে দিবেন। এজন্য আমরা রাজি আছি তাওবা করতে ইনশাআল্লাহ। যত বড় গুনাহ করে থাকেন যদি আল্লাহ তাআলার দরবারে খাঁটি দিলে তাওবা করতে পারেন, আল্লাহ তাআলা আপনার সেই পিছনের সমস্ত গুনাহগুলো ক্ষমা করে দেবেন। সবাই মিলে এতক্ষণ যা কথা আলোচনা করলাম, আমাদের সবাইকে, আমি সবাইকে আমল করার তৌফিক দান করুন। সবাই মিলে আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এখানে